স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা এটা একটা বাজে প্রশ্ন। তবে বিষয়টা হলো এই, কথা শোনে না, স্বামী স্ত্রী পারস্পরিক যে কোনো ভাবে এনজয় করতে পারে, সেই ক্ষেত্রে দুইটা জিনিস নিষেধ। একটা হলো পেছন রাস্তা ব্যবহার নিষেধ, আর দ্বিতীয় হলো ঋতু চলাকালীন সময়ে সামনে পুশিং নিষেধ। এছাড়া বাকি এক্সটার্নাল যেগুলি সব জায়েজ। এবং স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি 2-1 ফোঁটা দুধ স্বামীর মুখে চলে যায়, কিছু কিছু মানুষ মনে করে যে দুধ মুখে চলে গেলে সে দুধ সন্তান হলো। তো এই মনে করাটা ভুল। কেন ভুল? দুধ মা সাব্যস্ত হতে হলে 2 বছরের কম বয়সের ভিতরে দুধ পান করতে হয়। 2 নম্বর শর্ত হলো 5 বার দুধ পান করলে দুধ মা হয়। 5 বারের কমে দুধ পান করলে দুধ মা হয় না। মানে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ যদি তৃপ্তি সহকারে একবার পান করে, আবার ছেড়ে দিল, পরে আবার ধরলো পান করতে, আবার পান করলো, 1 দিনে হোক আর 5 দিনে হোক আর 1 মাসে হোক, মোট 2 বছর বয়সের ভিতরে, বয়স 2 বছর মানে আরবি বছর, ইংরেজি বছর নয়। ইংরেজি বছরে 10 দিন বাড়তি থাকে। আরবি বছরের 2 বছরের ভিতরে কোনো বাচ্চা যদি অপর কোনো মহিলার দুধ 5 বার পান করে, তাহলে ওই বাচ্চা দুধ সন্তান হিসাবে সাব্যস্ত হয়। বুড়ার স্বামী 2 বছর পার হয়নি, হঠাৎ যদি 1 ফোঁটা মুখে চলে যায়, সেটা হারাম হবে কেন? এই ফতুয়া নিয়ে একজন মানুষ বড় বিব্রত। আর এক মৌলবী ফতুয়া দিতে তোমার স্ত্রী হারাম হয়ে গেছে, কারণ ওই লোকটাও বলদ আর এই ফতুয়া দেওয়া লোকটাও বলদ। কাজে এটা ক্লিয়ার জানা জরুরি আছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করেছিল যে হঠাৎ যদি আদর্শ করতে 2-1 ফোঁটা দুধ মুখে চলে যায়, সমস্যা আছে? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কাজটা ভালো নয়, তবে হারাম হয়নি। ধন্যবাদ। জি, কিয়ামতের দিন মারিয়াম এবং আসিয়া এর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিবাহ হবে? এই মর্মে আমাদের কোনো দলিল জানা নাই, লোকেরা বলে থাকে। আগে ফরজ নামাজ পড়ার পরে দোয়া ছিল, এখন নাই কেন? ফরজ সালাতের পরে দোয়া আছে, এখনো আছে, আগেও ছিল। কিন্তু আগে ছিল বেদাতি দোয়া, বেদাতি পদ্ধতি। এখন আস্তে আস্তে মানুষ বুঝেছে সেই বেদাতি পদ্ধতি ত্যাগ করে সুন্নতি পদ্ধতিতে আমল চলছে, আলহামদুলিল্লাহ।